وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ سورة الكهف كما أنزلت كانت له نورا يوم القيامة من مقامه إلى مكة ومن قرأ 10 آيات من آخرها ثم خرج الدجال لم يسلط عليه أو كما قال عليه الصلاة والسلام সকলেই মুহাব্বতের সাথে নবীর প্রেম ভালোবাসা নিয়ে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रुखसार से बरका के दरा पर्दा उठा दो रुखसार से बरका के दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का ऐ बहर करम सदक़ हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैदूर हो मजबूर हो ऐ सैयद आलम मैदूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो बलगल उला بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم سبحانك لا علم لنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم হাজিরিন দিগার মুরব্বিয়ান ইসলাম বেরাদরান ইসলাম সম্মানিত মুসলিম ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে জবান খুলে মুসলমানের আওয়াজে একবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমি আপনাদের সামনে সূরা কাহফের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আপনাদেরকে কাহফ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরা কাহফ একটা পরিচিত একটা সূরা।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলো সূরা নাজিল করেছেন এটা একটু ভিন্ন রকম কেমন? আল্লাহ তাআলা যত সূরা নাজিল করেছেন সকল সূরার ক্ষেত্রে এমন কোনো বৈশিষ্ট্য নাই যে একটা সূরা 70,000 ফেরেশতা নাজিল নিয়ে আসছে, এটা অন্য কোনো সূরার মধ্যে নাই। পক্ষান্তরে এই সূরা কাহাফটা যখন নাজিল করা হয় জিব্রাইলের সাথে 70,000 ফেরেশতা এই সূরাটা ভর করে রাসূলের কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এই একটা সংজ্ঞা দিলে মোটামুটি আইডিয়া করা যায় এই সূরার দামটা কি অনেক বেশি। মুহতারাম হাজিরিন, এই সূরার মধ্যে 9 নাম্বার থেকে 25-26 নাম্বার আয়াত পর্যন্ত আমি কিছু তাফসির করার চেষ্টা করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোন ব্যক্তি যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, একটু মনোযোগ সহকারে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা কাহাফটা শুক্রবার জুমার সময় তেলাওয়াত করে, জুমার দিন যে কোনো সময়, তাহলে আগামী শুক্রবার পর্যন্ত এর ভিতরে যত গুনাহ আছে এই সূরাটা তার জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, এত আসতে কেন? সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয় এক সপ্তাহের মধ্যে যা হয়, তাহলে সুবহানাল্লাহটা কি এত আসতে বলা ঠিক হবে? এর চাইতে আরো দামি ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, সেই ব্যক্তিকে আল্লাহর কসম খেয়ে বললেও ভুল হবে না, কিয়ামত পর্যন্ত কোনো দাজ্জালের ফিতনা তাকে গ্রাস করতে পারবে না। অথচ দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত ফিতনা, যত বিপদ আসতেছে, দাজ্জালের মতো ফিতনা কোনোটা হবে না। দাজ্জালের মতো ভয়ঙ্কর ফিতনা আর কোনোটা হবে না। এই জন্য ভাইরা আমার, এই সূরার দাম অনেক। হাদিসের মধ্যে আসে, قال النبي صلى الله عليه وسلم كان رجل يقرأ سورة الكهف وإلى جانبه حصان مربوط بالشياطين فتغشته سحابة فجعلت تدنو وتدنو وجعل فرسه ينفر فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমি যখন এই সূরাটা তেলাওয়াত করি, এই সূরা তেলাওয়াত করার সময় আকাশ থেকে একটা মেঘাচ্ছন্ন আমার মাথার কাছে চলে আসে। এই সূরা তেলাওয়াত করতেছে, আকাশ থেকে একটা মেঘের একটা টুকরা তার মাথার কাছে চলে আসছে। এরপরে বলে, ফাজালা তাদান্নু ওয়া তাদান্নু ওয়া জাআলা ফারসাহু ইয়ানফিরু। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন এই সূরাটা তেলাওয়াত করি, ওই মেঘের টুকরাটা তত কাছে কাছাকাছি চলে আসে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, ফারসাহু ইয়ানফিরু। ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন এই সূরা কাহাফ তেলাওয়াত করি, আমার ঘরের কাছে একটা ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা ভয়ে লাফালাফি করতেছে, ভয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে গেল। এমন সময় আমি সূরা কাহাফটা পড়া বন্ধ করে দেই। রাসূলকে বলতেছে, হাদিসের মধ্যে আসছে যে, নবী, আমি যখন সূরা কাহাফ তেলাওয়াত করি,
আমার গড়ার এক কিনারায় একটা ঘোড়া বাঁধা ছিল, সেই ঘোড়াটা লাফালাফি করতেছে ভয়ে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। আল্লাহর হাবিব বলে, ও আমার সাহাবী, যখন তুমি সূরা কাহফটা তেলাওয়াত করতেছিলে, আল্লাহ তাআলার আরশ থেকে তোমার উপর সাকিনা, শান্তি নাজিল হতে শুরু করে দেয়। এই যে সাকিনা, প্রশান্তি নাজিল হচ্ছে, এই প্রশান্তির ভার তোমার ঘোড়া এর ভার গ্রহণ করতে পারতেছে না, এই জন্য সে ভয়ে লাফালাফি শুরু করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এখান থেকে বোঝা যায় যে এই সূরার দাম কতটুকু, যে সূরা কাহফ পড়া অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। অন্য হাদিসের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم أن يخرج وانا فيكم وانا حجيجه دونكم وإن يخرج ولست فيكم فامرؤ حجيج نفسه الله خليفتي على كل مسلم। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, কোন আল্লাহর বান্দা যদি জুমার দিন এই সূরা কাহফ তেলাওয়াত করে, এই জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করার কারণে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা, আমি নবী ঘোষণা করে দিলাম এই দাজ্জালের ফিতনা ওই ব্যক্তিকে কখনো গ্রাস করতে পারবে না। রাসূল বললেন, সূরা কাহফটা যদি জুমার দিন তেলাওয়াত করা হয়, তাহলে এই দাজ্জাল যদি ওই দিন আগমন করে, তার আগমন যদি ওই দিন হয়ে যায়, এরপরেও ওই ব্যক্তিকে দাজ্জাল গ্রাস করতে পারবে না, তাকে ফিতনার মধ্যে ফেলাইতে পারবে না। এইটুকুর দ্বারা কি বুঝলেন? সূরা কাহফ পড়ার প্রয়োজন আছে না নাই? মুহতারাম হাজিরিন, এরপরে অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ سورة الكهف كما أنزلت। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা সূরা কাহফ যেভাবে নাজিল করেছেন, এরকম ভাবে যদি কোনো ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করে, কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি মিন মাকামি ইলা মক্কা। আল্লাহর পয়গম্বর বলেন, এই সূরা কাহফ তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির পা থেকে মক্কা পর্যন্ত পুরোটা আল্লাহ তাআলা নূর দ্বারা বিস্তার করে দেয়, নূর দ্বারা আলোকিত করে দেয়। মুহতারাম হাজিরিন, এরপরে বলে, ওমান ক্বারা আশরাল আয়াতি মিন আখিরিহা সুম্মা খরাজাদ দাজ্জালু লাম সাল্লাত আলাইহি। এই 10টা আয়াত যদি কোনো ব্যক্তি মুখস্থ করে, এই 10 আয়াত মুখস্থ করার কারণে ওই ব্যক্তির উপর দাজ্জাল কখনো আক্রমণ করার সাহস পাবে না। সূরা কাহফের 10টা আয়াত যদি কেউ তেলাওয়াত করে, মুখস্থ করে, রাসূল বলছেন দাজ্জাল তাকে আক্রমণ করতে পারবে না। মুহতারাম হাজিরিন, বিশ্বের মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জালকে যাদের মধ্যে ঈমান থাকবে, ঈমান নামক নিয়ামত যার মধ্যে থাকবে, সেই কেবলমাত্র চিনতে পারবে, অন্য কেউ দাজ্জালকে চেনা সম্ভব হবে না। এজন্য ভাইরা আমার, এই সূরা কাহফটা কমপক্ষে প্রতি জুমায় শুক্রবারে তেলাওয়াত করা, হয়তো ফজরের পরে অথবা জুমার মসজিদে আগে ভাগে আইসা, অথবা আসরের পরে বা মাগরিবের পরে, তবে জুমার দিন পড়তে হবে। মুহতারাম হাজিরিন, এই কাহফটা নাজিল হয়েছিল কেন? সূরা কাহফ নাজিল হওয়ার কয়েকটা কারণ আছে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিয়েছিলেন, প্রথম 3 বছর গোপনে দিছে দাওয়াত। কারণ হলো, প্রথম অবস্থায় যদি প্রকাশ্যে দেয়, তাহলে কাফেররা আক্রমণ করার একটা সম্ভাবনা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতটা গোপনে দিছেন। 3 বছর গোপনে দেওয়ার পরে পরের 2 বছর প্রকাশ্যে দাওয়াত দিছেন, আর সেটা হলো তায়েফের ময়দানে। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কারণে আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক নির্যাতন করা হয়। কাফেররা যখন খেয়াল করলো কোনোভাবেই দাওয়াত বন্ধ করা যাচ্ছে না, এখন কি করা যায়, তারা চিন্তা করলো এক কাজ করো, তোমরা অমুক জায়গায় ইহুদি পাদ্রী আছে তার কাছে গিয়ে ঘটনা বর্ণনা করো যে এমন একটা ব্যক্তি সে আমাদের কাছে আইসা নবুয়ত দাবি করে এবং মানুষদেরকে তার পথে ডাকতেছে, দাওয়াত দিচ্ছে। 2 জন ব্যক্তিকে কাফেররা সিলেক্ট করেছে। একজনের নাম হলো নজর বিন হারেস। আমি সূরা কাহাফটা নাজিল হওয়ার কারণ বলতেছি। একজনের নাম হলো নজর বিন হারেস, আরেকজনের নাম হলো উকবা ইবনে আবি মুইত, অনেক বড় বড় কাফের। এই 2 জনকে এক ইহুদির কাছে পাঠানো হলো। ইহুদির কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলো যে আমাদেরকে একটা লোক এভাবে দাওয়াত দিচ্ছে, সে কি আসলেই সত্য নবী না মিথ্যা নবী। এই কথা বলার পরে ইহুদি নজর বিন হারেস এবং উকবা ইবনে আবি মুইতকে 3টা প্রশ্ন শিখাইয়ে দিছে। কয়টা? 3টা। এবং এটা বলে দিছে এই 3টা প্রশ্নের জবাব যদি তিনি সঠিক দিতে পারেন তাহলে তোমরা বুঝে নিবা আসলেই তিনি সত্য নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টার জবাব যদি তিনি সঠিক দিতে পারেন তাহলে বুঝে নিবা তিনি আসলেই সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, এবার তারা প্রশ্ন করলেন, বললেন 1 নম্বর প্রশ্ন হলো তোমরা তাকে জিজ্ঞাসা করবা এমন এক ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গোটা পৃথিবীর মধ্যে ভ্রমণ করছে। পৃথিবীর মধ্যে একটা লোক আছে যিনি গোটা পৃথিবী কি করছেন? ভ্রমণ করছেন। মুহতারাম হাজিরিন, এটা প্রথম প্রশ্ন করলো। এরপরে দ্বিতীয় প্রশ্ন হলো তুমি জিজ্ঞাসা করবা এই পৃথিবীর মধ্যে 7টা যুবক ছিল, 7 জন যুবক যাদেরকে আসহাবে কাহাফ বলা হয়। সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ বলে। এই 7 জন যুবকের একটা ঘটনা আছে, যেই ঘটনাটা কোনো নবী ছাড়া অন্য কোনো ব্যক্তি এই সম্পর্কে জানে না, এই সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। মুহতারাম হাজিরিন, এটা হলো 2 নম্বর প্রশ্ন। এরপর এটাও বলে দিছে এই ঘটনাগুলো একমাত্র নবীরাই জানে, নবীরা ছাড়া এই ঘটনা কেউ জানে না। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, আত্মা রূহ সম্পর্কে। যদি এই 3টা প্রশ্নের জবাব সে সঠিক দিতে পারে তাহলে বুঝে নিবা সে আসলে কি সত্য নবী, তাতে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, এই 3টা প্রশ্ন নিয়ে তারা রওনা হয়ে গেল মক্কার দিকে। আসার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দলবল নিয়ে আসছে। একটা কঠিন একটা বিষয় সমাধান হবে, জবাব দিতে পারলে সে নবী প্রমাণ হবে, আর জবাব দিতে না পারলে সে নবী প্রমাণ হবে না। নবীর কাছে এসে তারা বলল যে আমরা তোমাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন করছেন। 3টা প্রশ্ন করার পরে আমাদের নবী বলছেন আগামী কাল এটার জবাব দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে নাই, আগামী কালকে এটার জবাব দিব।
ঠিক আছে। আগামীকাল তারা আসে জবাব শোনার জন্য। আর নবী ভাবছেন যে জিব্রাইল তো আমার কাছে আসবেই, জবাব তো আমার কাছে সে নিয়েই আসবে। এখন আগামীকাল তো জিব্রাইল আসে না। এরপর তাদেরকে আবার বলছে আগামীকাল। এভাবে কয়েকদিন যাচ্ছে, জিব্রাইল আসছে না, নবীজি জবাবও জানে না। এরপরে 15 দিন অতিবাহিত হওয়ার পর, সরাসরি কোরআন থেকে কথা বলতেছি, 9 নাম্বার থেকে 26 নাম্বার আয়াত পর্যন্ত বাসায় গিয়ে দেখলে বুঝতে পারবেন ঘটনা। এরপর 15 দিন পরে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছেন, সাথে 70,000 ফেরেশতা আসছে এই সূরাটা নিয়ে। আসার পরে প্রথম যেই কথাটা বলল, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বরের কাছে জিব্রাইল আসার পরে আল্লাহর পয়গম্বরকে বললেন, নবী গো, আমি আপনার কাছে এই 15 দিন যাবত আপনার কাছে না আসার কারণ হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কোনোদিন আপনার জবান দিয়ে কথা বলবেন না আমি এই কাজটা আগামীকাল করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া কখনোই কথা বলবেন না। নবীকে বললেন, আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, তাদেরকে বলছেন আগামীকাল জবাব দেব, কিন্তু ইনশাআল্লাহ বলে নাই। এটাই আল্লাহ বলছে, ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেছে। এখান থেকে আমাদের একটা শিখার বিষয় হলো, আমরা যদি কোনো কাজ করব আগামীকাল ভবিষ্যতে, সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ইনশাআল্লাহ আমি এটা করব। কি বলেন, এটা বলতে পারবো না আমরা? এটা একটা কোরআন থেকে আমাদের একটা শিখার বিষয়। সুতরাং আমরা এখন থেকে যে কোনো কাজ করব, ভবিষ্যতে করার ক্ষেত্রে আমরা সকলেই বলবো ইনশাআল্লাহ আমি এটা করব। আপনারা এই মাসালা বললে তো অনেকে বিভ্রান্ত হয়ে যাবেন। কেউ যদি আল্লাহ না করুক, এটা বোঝানোর জন্য বলতেছি, এটা অন্যভাবে নেবেন না। যদি বউকে তালাক দেয় রাগের মাথায়, আর যদি ইনশাআল্লাহ সাথে সাথে বলে, বউ তালাক হয় না। মাসালা জানেন এটা? আপনারা জানেন না? যদি কেউ এটা করবেন না, খুব ঘৃণিত কাজ। তবে যদি কেউ তালাকের সময়, অনেকে তো রাগ করে তালাক দিয়ে দেয়, পরে 1000 বার আফসোস করে যে কি করলাম। যদি কখনো এটা হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বলে ফেলবেন, সেটা রাগান্বিত অবস্থায় হোক, খুশি অবস্থায় হোক। এটা বলার দ্বারা বউ তালাক হবে না। মাসালা বলে দিলাম, মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নিয়েন। সঙ্গে সঙ্গে বলতে হবে, পরে বলে কাজ হবে না। তার মানে কি, ইনশাআল্লাহ হলো যদি আল্লাহ চায়, আর আল্লাহ তো এটা চায় না। কি বলেন? এই জন্য ভাইরা আমার, যে কোনো কাজ করব, কাজের ক্ষেত্রে আমরা কি বলবো? ইনশাআল্লাহ বলবো। এটা নবীকে জিব্রাইল বললেন, এই কারণে 15 দিন আপনার কাছে আসা হয় নাই। ভাইরা আমার, আল্লাহর সাথে নবীর ভালোবাসাটা তো খুব ঘনিষ্ঠ। তো ঘনিষ্ঠ ব্যক্তি যদি ভুল করে, এটা একটু কঠিনভাবেই দেখা হয়। যাই হোক, এরপরে নবীজির কাছে 3টা জবাব আল্লাহর পক্ষ থেকে বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ তাআলা নবীজির কাছে পুরা ঘটনা বর্ণনা করছেন। 1 নম্বর প্রশ্ন ছিল, আসহাবে কাহাফ 7 জন যে যুবক, এই যুবকের ঘটনা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। এই দিক দিয়ে নবীজি যখন 15 দিন চলে যাচ্ছে, ঘটনা আর উত্তর দিতে পারতেছে না, সবাই বিশ্বাস করছে নবী এটা মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। এলাকায় ছড়ায় গেছে নবীজি কি মিথ্যাবাদী, সত্য না। এরপরে জিব্রাইল এসে বর্ণনা করলেন আসহাবে কাহফের ঘটনা। আসহাবে কাহফ হলো 7 জন যুবক। এই 7 জন যুবকের ঘটনা রোম সম্রাট এবং ফিলিস্তিনের মাঝামাঝি একটা দেশের মধ্যে ঘটনা ঘটছে। রোম এবং
ফিলিস্তিনের মাঝামাঝি একটা বাদশাহ ছিল, জালেম বাদশাহ দিলয়াকুনুস তার নাম, অন্য জায়গায় দালয়াকুনুস, দাক ইয়াউলুস অথবা দিক ইয়াউলুস তার নাম ছিল। ওই জালেম বাদশাহ সে তার দরবারে যারা আছে সবাইকে নিয়ে একটা মেলার আয়োজন করছে। মেলা বুঝেন তো? সেই জায়গায় শর্ত হলো সকলেই মিলে বাদশার পূজা করতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক, বাদশার পূজা করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা যখন মেলা চালু করলো, চালু করার পরে ওই 7টা যুবক হলো ওই বাদশার উজির, রাষ্ট্রপতি, মন্ত্রীদের সন্তান। এক একজনের এক একটা সন্তান, কিন্তু কেউ কাউকে চিনে না। যখন মেলার আয়োজন করা হলো, আয়োজন করার পরে এরপরে সকলেই এই বাদশার পূজা শুরু করে দিচ্ছে, সকলেই বাদশার পূজা করতেছে। ওই 7 যুবক তারা চিন্তা করতেছে, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না, আল্লাহর সাথে যদি শরীক করা হয় তাহলে ঈমান থাকবে না, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো না। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আমার বন্ধুগণ, ওই 7 জন যুবককে যখন সবার সামনে দাঁড় করা হলো, তাদেরকে প্রশ্ন করা হলো, তোমরা কেন শরীক করবা না? তারা বলল, আমাদের রব আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের দুনিয়াতে আর কোনো রব আমরা জীবনেও কোনোদিন মেনে নিতে পারবো না। এই কথা 7 জনের কথা একটাই। যখন এই কথা বলল, বাদশা চিন্তা করতেছে, এরা তো যুবক মানুষ, হয়তো জুসে বলতেছে, তাদেরকে 3 দিন সময় দিছে, এই 3 দিনের ভিতর তোমরা তোমাদের ফাইসালা পরিবর্তন করবা, যদি না করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। এটা বলার পর তাদেরকে 3 দিন সময় দিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই 3 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত করলো কি করা যায়। এই সিদ্ধান্ত নিয়ে তারা খুব চিন্তিত ছিল। এমন অবস্থায় তারা আল্লাহর কাছে দোয়া করতেছে। তারা আল্লাহকে বলতেছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ও মুসলমান, এই 7 জন যুবক যখন চিন্তিত হয়ে গেল, চিন্তা ফিকিরের মধ্যে ব্যস্ত ছিল, এমন সময় তারা কোনো সিদ্ধান্তে যেতে পারতেছিল না। এমন মুহূর্তে তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, ও আমাদের রব, আপনি আমাদেরকে সঠিক পথের ব্যবস্থা করে দেন, যেন আমরা সঠিক একটা পথ যাচাই করে নিতে পারি। এই কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে তাদের দোয়াকে কবুল করে নেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়, ও যুবক, তোমরা একটা কাজ করো, এই এলাকা ছেড়ে হিজরত করে অন্য একটা শহরের মধ্যে চলে যাও, অন্য একটা গুহার মধ্যে চলে যাও। ওই গুহার নাম ছিল ইলা, ওই একটা পাহাড়ের নাম ছিল ইলা, আর ওই পাহাড়ের একটা গুহা ছিল, ওই গুহার নাম ছিল কাহাফ। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও যুবকেরা, তোমরা ওই গুহার মধ্যে আশ্রয় নাও। এই গুহার মধ্যে যদি আশ্রয় নাও, আমি আল্লাহ তাআলা ওই সালেমের বাদশার হাত থেকে তোমাদেরকে হেফাজত করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, তারা আমার কাছে দোয়া করার পর আমি তাদের পথের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন, فضربنا على آذانهم في الكهف سنين عددا। এই 7 জন যুবক যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘুমের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়াদরাবনা আলা আযানিহিম,
এখানে যেই শব্দটা ব্যবহার করা হয়েছে তাদের কান কর্ণপাতগুলোকে বন্ধ করে দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যখন ঘুমের মধ্যে চলে যাই, আমাদের কানের মধ্যে যখন কোনো আওয়াজ আসে আমাদের ঘুম ভেঙে যায় কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমি তাদের যেন ঘুমটা যেন না ভাঙে এই জন্য তাদের কানের আওয়াজগুলোকে বন্ধ করে দিলাম। এরপরে বলেন ফিল কাহফি সিনিনা আদাদা, এই গর্তের মধ্যে তারা বসবাস শুরু করে দিল। তারা গর্তের মধ্যে ঘুমাইলো, ঘুমানোর পরে এই গর্তের মধ্যে তারা 309 বৎসর ঘুমের মধ্যে ছিল। মুসলমান ভাইয়েরা আমার, 309 বৎসর এই গর্তের মধ্যে ঘুমানোর পরে যখন তাদের দিক থেকে আল্লাহ তাআলা বলেন তারা যখন এই গর্তের মধ্যে ঘুমায়, অতারা শামসা ইযা তালাত তাজাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ পাক বলেন ওয়াইযা তাযালতুমুহুম মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাওয়াল কাহফি ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যু লাকুম মিন আমরিকুম মিরফাকা ওয়া তারাশ শামসা ইলা তাজাওয়ারু আন কাহফি। আল্লাহ বলেন যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, সূর্যের আলো যদি তাদের গর্তের মধ্যে চলে যায় তাদের ঘুমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি তাদের জন্য এই সূর্যের আলোটা যেন তাদের গর্তের মধ্যে আসতে না পারে, এই জন্য আমি আল্লাহ তাআলা তাদের গর্তের আলো বন্ধ করে দেই, যেন তারা তাদের ঘুম যেন নষ্ট না হয়, তাদের ঘুম যেন না ভাঙে, সূর্যের আলো যেন তাদের দিকে আসতে না পারে। এই জন্য আমি তাদের গর্তটাকে উত্তর দিকে ফিরাইয়া দেই। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা গলাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, আবার সূর্য যখন অস্ত যায়, এই সূর্যের আলো যখন অস্ত যায় তখন আমি তাদের গর্তটাকে উত্তর দিকে ফিরাইয়া দেই, যেন সূর্যের আলো যেন তাদের চোখের মধ্যে না আসে। এরকম ভাবে যখন 309 বৎসর তারা ঘুমের মধ্যে ছিল, মুসলমান ভাইয়েরা আমার, এই 309 বৎসর ঘুমের মধ্যে থাকার পরে যখন তাদের ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে তারা নিজেদের মধ্যে কথোপকথন চলতেছে। একজন বলে মনে হয় সকালে ঘুমাইছি, বিকালবেলা আমাদের ঘুম ভাঙছে, সকালে ঘুমাইছিলাম এখন মনে হয় সন্ধ্যাবেলা আমাদের ঘুম ভেঙেছে। এই কথা তারা নিজেদের মধ্যে বলা বলি শুরু করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আরেকজন বলতেছে মনে হয় গতকালকে ঘুমিয়েছিলাম আজকে আমাদের ঘুম ভাঙছে। এরকম ভাবে এক একজন এক এক কথা বলতেছে। وكذلك بعثناهم ليتساءلوا بينهم قال قائل منهم كم لبثتم قال لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। নিজেদের মধ্যে কথোপকথন চলতেছে। একজন বলে একদিন ঘুমিয়েছিলাম, আরেকজন বলে গতকালকে ঘুমিয়েছিলাম। এক পর্যায়ে তাদের মধ্যে সিদ্ধান্ত হলো আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম এটার সংখ্যা একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এই সিদ্ধান্তে তারা উপনীত হলো। এরপরে দেখেন তারা কি করে, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা। এই 7 জন যুবক তারা যখন ঘুম থেকে উঠলো, ওঠার পর তাদের ক্ষুধা আসলো, তারা ক্ষুধার্ত হয়ে গেল। এমন সময় 7 জন সিদ্ধান্ত করে একজন যুবককে ইলাল মাদিনা শহরের মধ্যে পাঠাইলো। ফাল্লাউলু আইয়ুহা আসকাতু আমান, তারা বলে দিল ও যুবক ভাই তুমি যখন শহরের মধ্যে যাইবা, শহর থেকে যেটা হালাল খাবার এই উত্তম খাবারটা আমাদের জন্য নিয়ে আসবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফালনাতুকুম বিরিজকিম মিনহু ওয়াল্লাতালাত্তু লা ইয়াশউরুন্না বিকুম আহাদা। আল্লাহ বলেন এই 7 জন যুবক কথোপকথন চলতেছিল আর বলে দিয়েছিল তুমি যখন ওই শহর থেকে আমাদের জন্য খাবার নিয়ে আসবা, আমাদের এই ঘটনাটা ওই মধ্যে ওখানে কাউকে বিস্তারিত বলতে পারবা না। এটা বলে দিয়েছে আমাদের সম্পর্কে কাউকে। ফাল্লানজুর আইয়ুহা আসকাতু আমান ফালয়াতকুম বিরিজকিম মিনহু ওয়াল্লাতালাত্তাফ, সতর্কতার সাথে আসবা। ওয়ালা ইয়াশউরুন্না বিকুমুল আহাদা, এই ঘটনা কাউকে বলবা না। এই কথা বলে সেই যুবককে পাঠাইছে। পাঠানোর পরে যখন খাবার কিনতে গেল, রুটি যখন কিনে যাইতেছিল রাস্তার অবস্থা দেখে সে আশ্চর্য হয়ে গেল।
এইসব রাস্তা কি ভুল পথে আসলাম নাকি রাস্তাটাই অন্য রাস্তায় চলে আসলাম। এই চিন্তা করে করে শহরের মধ্যে গিয়ে যখন সে খাবার কিনলো, খাবার কেনার পরে তার যখন দেড়হাম স্বর্ণ মুদ্রা যখন বের করে মালিককে দেয়, মালিক তো টাকা দিকে আশ্চর্য হয়ে গেল। মালিক বলতেছে, তুমি যে এই টাকাগুলো নিয়ে আসছো এটা কোথায় থেকে নিয়ে আসছো? তুমি কি কারো থেকে চুরি করে নিয়ে আসছো? নাহলে এইসব মুদ্রা তুমি এখন কোথায় পাইছো? এগুলো তো শত শত বছর আগের মুদ্রা ছিল। সেই যুবক বেচারা বলতেছে, ভাই আমি তো এটা গতকাল ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠার পর নিয়ে আসছি। তুমি কি বলো? গতকালকেও তো আমরা এই মাল এই দেড়হাম দিয়ে কেনাকাটা করছি, কোনো অসুবিধা তো হয় নাই। বলে যে না, এই মুদ্রা চলবে না। এরকম ভাবে ওই দোকানদার আরো কয়েকজনকে শরিক করছে, আরো কয়েকজনকে ডাক দিয়ে বলল যে ভাই দেখেন সে এই সমস্ত দামি মুদ্রা কোথায় থেকে চুরি করলো। এরকম ভাবে আস্তে আস্তে বাদশার কানেও খবর চলে গেছে। এরপরে সরাসরি বাদশা তার কাছে আসছে। আসার পর তাকে জিজ্ঞাসা করলো, তুমি এই মুদ্রা কোথায় পাইছো? মুহতারাম হাজিরিন, এরপরে সেই বেচারা, তাকে বলা হয়েছিল যেন কাউকে কিছু না বলে। এখন যদি না বলে তাহলে তো সমস্যা, বাদশাকে তো বলতেই হয়। এরপরে সে তার ঘটনা বিস্তারিত বলছে, আমরা ঘুমিয়েছিলাম, আমাদেরকে ওরকম বাদশা আক্রমণ করতে চাইছিল, হত্যা করতে চাইছিল। আমরা গোপনে চলে এসে এই গুহার মধ্যে আশ্রয় নিয়ে ঘুমন্ত ছিলাম। ঘুম থেকে ওঠার পর ক্ষুধা লাগছিল, খাবার নিতে আসছি। তার ঘটনা শোনার পর বাদশা বলতেছে, এই ঘটনা তো আমরা ইতিহাসের মধ্যে পড়ছি, এই ঘটনা আমরা ইতিহাসের মধ্যে পড়েছি। এরপরে বাদশাহ তার পুলিশ প্রশাসককে বলছে, তোমরা গিয়ে দেখো তার সম্পর্কে যে মামলা হয়েছে এই কাগজটি পাওয়া যায় কিনা। তারা অনেক খোঁজাখুঁজি করার পর কাগজ পেল, দেখলো যে আসলে জালেম বাদশাহ তাদেরকে হত্যার আদেশ করছিল। এরপরে মুহতারাম হাজিরিন, ওই বাদশাকে বলার পরে সে ঘটনা যাচাই করার জন্য ওই হেরা গুহার মধ্যে যাইতেছিল, যে দেখি যুবক যে বলছে এটা আসলেই সত্য কিনা, মিথ্যাও তো হতে পারে। মুহতারাম হাজিরিন, এরপরে তারা সকলেই মিলে ওই গুহার মধ্যে গেল, গিয়ে দেখে আসলেই ঘটনা সত্য। ওখানে 6 জন যুবক তারা খাবারের জন্য অপেক্ষা করতেছে, সাথে একটা কুকুর আছে, গর্তের সামনে একটা কুকুর আছে। এরপর তারা যখন দেখলো না ঘটনা তো আসলেই সত্য, এরপরে তারা ওখানে যাওয়ার পরে তাদের সাথে যখন কথাবার্তা হলো, বিস্তারিত যখন জানতে পারলো, জানার পরে এই ঘটনাটা আল্লাহর পক্ষ থেকে কেন হয়েছিল একটা কারণ আছে না? কি বলেন? এত লম্বা যে একটা ঘটনা হয়েছে এটা একটা কারণ আছে, কারণ ছাড়া তো আল্লাহ এই ইতিহাস গঠানোর কথা না। যখন এই লম্বা ঘটনা হলো, সেটার কারণ ছিল ওই যে বাদশাহ, ওই জামানার বাদশাহ, যেই জামানায় গর্তের লোকদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, ওই জামানার বাদশাহ তার যে প্রজারা আছে সকলেই ইমানদার। ইমানদার থাকা সত্ত্বেও তাদের এই বিষয়টা বিশ্বাস হচ্ছে না যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, এইটা ওই বাদশার প্রজাদের বিশ্বাস হচ্ছে না। এই জন্য আল্লাহ তাআলা এই আসহাবে কাহফের ঘটনাটা ঘটিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লা তুফলিহু ইযান আবাদা وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حقا وأن الساعة لا ريب فيها। আল্লাহ তাআলা বলেন, ওই বাদশাদেরকে তাদের সন্দেহটা দূর করার জন্য, ওই উম্মতদের সন্দেহটা দূর করার জন্য আমি আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছিলাম। আল্লাহ তাআলা বলে, লিআলামু, যেন তারা জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কা, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, এবং কিয়ামত যে গঠিত হবে, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা
এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ঘটনা ঘটিয়েছিলেন। ওই বাদশা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনি আমার এই প্রজাদেরকে এই বিশ্বাসটা দেন যেন তারা বিশ্বাস করে যে কিয়ামত আসলেই ঘটিত হবে, কিয়ামত সত্য, তাতে কোনো সন্দেহ নাই, এবং আল্লাহর ওয়াদা সত্য, এতেও কোনো সন্দেহ নাই। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছিলেন। মুহতারাম হাজির, এখান থেকে আমাদের যে শিক্ষার বিষয় সেটা হলো, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো দুইটা। এক নম্বর বিষয় হলো আমরা কাজ কর্ম করার ক্ষেত্রে ভরসা করব কার উপর? আল্লাহর উপর। যখন আমরা কোনো কাজ কর্ম করব সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে ইনশাআল্লাহ আমি কাজটা করব। আল্লাহর উপর ভরসা করে কথা বলতে হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা স্বয়ং তার নবীকে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আল্লাহ তার নবীকে শিক্ষা দিয়েছেন, নবী আপনি যখন কোনো কাজ করবেন, আপনি যখন কোনো কাজের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী করবেন, সেই ক্ষেত্রে আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। এই জন্য ভাইয়ের আমার এক নম্বর শিক্ষা হলো আমরা আমাদের কাজ কর্ম করার ক্ষেত্রে ভরসা করব কার উপর? আল্লাহর উপর। যেই ক্ষেত্রে যা বলতে হয়, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা আশ্চর্যজনক কথা বললে সুবহানাল্লাহ বলতে হবে, প্রশংসনীয় কথা বললে আলহামদুলিল্লাহ বলতে হবে। এটাই হলো নবীজির সুন্নাত, এটাই হলো আল্লাহ তাআলার শিক্ষা। দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা কিয়ামত ঘটিয়েবেন, এটার উপর সত্য বিশ্বাস স্থাপন করা। দুই নাম্বার শিক্ষা কি ভাই? কিয়ামত যে হবে এটা কি? এটার উপর ঈমান আনা, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা যেই সমস্ত প্রতিশ্রুতি তার বান্দাদেরকে দিয়েছেন এটা সত্য, তাতে কোনো সন্দেহ নাই। এই তিনটা শিক্ষা হলো আমাদের জন্য করণীয়। এই তিনটা শিক্ষা যদি কোনো একটা প্রতি আমার ইমানের সন্দেহ থাকে, এই তিনটা বিষয়ের কোনো একটা বিষয়ের প্রতি যদি আমাদের সন্দিহান থাকে, তাহলে আপনার ঈমান থাকবে না। কেন? এই তিনটা বিষয় আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য ভাইয়েরা আমার এক নাম্বার শিক্ষা হলো কাজকর্ম করার ক্ষেত্রে ভরসা করব আল্লাহকে। দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন, পরকাল আছে, আখিরাত আছে, ফুলসিরাত আছে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নাম্বার শিক্ষা হলো আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তার বান্দাদেরকে যত ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন সকল প্রতিশ্রুতির প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে। মুহতারাম হাজিরিন, আর এই সূরার আরেকটা ফজিলত হলো রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ফুলসিরাত আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা নূর দিবেন যে নূরের পাওয়ারে সেই ব্যক্তি ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করার, বিশেষ করে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করার, শেষের 10টা আয়াত মুখস্থ করার পাশাপাশি যে আলোচনাগুলো করলাম আমাদের সকলকেই সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।